এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ আজকের মতো তাদের যে আনুষ্ঠানিক যে কর্মকাণ্ড সেটি কিন্তু সমাপ্ত হয়ে গেছে। একটু আগেই তারা এখানে ব্রিফিং করেছিলেন, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কর্মসূচি জানিয়ে ব্রিফিং করেছেন এবং তারা সেই ব্রিফিংয়ে জানিয়েছেন যে আগামীকাল দেশের প্রতিটি উপজেলা এবং জেলা সদরে সুবিধাজনক জায়গায় শিক্ষকরা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং বিভিন্ন জেলা শহরে বিভিন্ন জায়গায় শিক্ষকরা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছেন সরকারের পক্ষ থেকে। তারা এখান থেকে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের সেসব প্রশিক্ষণ কর্মসূচি থেকে তারা ফিরিয়ে আনবেন এবং সেই প্রশিক্ষণগুলোকে তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে আগামীকাল সকাল 11টায় শাহবাগ অভিমুখে তারা একটি কালো পতাকা মিছিল এবং মৌন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এই যে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু আজ অনেকগুলো রাজনৈতিক দল এখানে সংহতি জানিয়েছেন। আজ দুপুরের দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও এসেছিলেন। তার একটু পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এসেছিলেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বামপন্থী দল শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে এসেছেন। শিক্ষকদের এই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি সারা দিন জুড়েই শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, কথা বলেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন এবং তাদের যে মূল 3 দফা দাবি, তাদের বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, এই যে দাবিটি সেই দাবিটিতে তারা অনড় রয়েছেন এবং তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের দাবি মেনে যদি প্রজ্ঞাপন দেয়া না হয় তাহলে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি থেকে তারা সরে যাবেন না, তারা আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিচ্ছেন। একটু আগে তাদের যে সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সেই জোটের সদস্য সচিব ব্রিফ করেছিলেন এবং ব্রিফ করে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যদি অনতিবিলম্বে এই শিক্ষকদের যে দাবি সেই দাবিগুলোকে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তবে যমুনা বা সচিবালয় অভিমুখে যে ঘেরাও কর্মসূচি সেটি তারা ঘোষণা করতে পারেন। এই ছিল শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।